অবশেষে কোটার রায় দেয়া বিচারপতি খিজির হায়াত চৌধুরীকে অপসারণই করলেন রাষ্ট্রপতি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশে সংবিধানের ধারা প্রয়োগ করে তাকে অপসারণ করা হয়েছে। আওয়ামী সরকার পতনের পর এই প্রথম কোনো বিচারপতিকে গুরুতর অসদাচরণের অভিযোগে অপসারণ করা হলো। এনজিএস সিমেন্ট, আস্থা নিরাপদ নির্মাণে। দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোসর বিচারকদের পদত্যাগের দাবিতে গেল বছর ২০ অক্টোবর শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখেন প্রধান বিচারপতি। এরপর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে যে কজন বিচারপতির বিরুদ্ধে অনুসন্ধানে নামে কাউন্সিল, তার মধ্যে ছিলেন খিজির হায়াত, যিনি আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির কারণ কোটার রায় লিখেছিলেন। বৃহস্পতিবার সকালে জানা যায়, গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণ মিলেছিল বিচারপতি খিজির হায়াতের বিরুদ্ধে। আর তাই সংবিধানের ৯৬-৬ অনুচ্ছেদ প্রয়োগ করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মতামতের ভিত্তিতে অপসারণ করা হলো এই বিচারককে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রিভাইভ করেছে, পুনর্জীবিত হয়েছে এবং সে অনুযায়ী তার বিরুদ্ধে কি অভিযোগ পেয়েছে তদন্ত হয়েছে এবং সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল জানে, যার বিরুদ্ধে অভিযোগ তিনি জানেন, আর মোহাম্মদ রাষ্ট্রপতি জানেন। সে অনুযায়ী সংবিধান অনুযায়ী যাদের অপসারিত করা হয়েছে। তবে আওয়ামী লীগের আমলে বিতর্কিত হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও নিম্ন আদালতের বিচারক নিয়ে কোনো তোড়জোড় দেখা যায়নি। বার সভাপতি বললেন, এসবের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে। বিরোধী রাজনৈতিক দলকে নেতাদেরকে শাস্তি দেওয়ার জন্য রাত্রে ৮টা ৯টা 10টা পর্যন্ত মোমবাতি জ্বালে, কারেন্ট নাই, মোমবাতি জ্বালিয়ে বিচার করেছে। তারা যে বিচারিক যে আচরণ, নিয়ম নীতি ভঙ্গন করে রাজনৈতিকভাবে বিচার করেছেন, তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে, তাদেরকে বিচার বিভাগ থেকে রিমুভ করতে হবে। হাইকোর্টের আরও কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়মের অনুসন্ধান চলছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।